الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم আজকে 31 জুলাই 2024 নোয়াখালী বেগমগঞ্জ কালিকাপুর মাদ্রাসা মসজিদ আয়োজিত আজকের এই পবিত্র সমাবেশ, যেটা অসাধারণ পবিত্র হাজীদের সমাবেশ। হজের আগে ছিল প্রশিক্ষণ মজলিস, এখন হবে জীবন গড়ার মজলিস। আগে ছিল হজ শিখার মজলিস, এখন হলো বাকি জীবন গড়ার মজলিস। জীবন গড়ার মজলিসে কারিগর লাগে, কারিগর। ওই কারিগর ছিলেন কালিকাপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন কারিগর। আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের এই ফিকিরের অংশ, হজ পরবর্তী জীবন কিভাবে সুন্দর হবে, এই ফিকিরের অংশ হিসাবেই হুজুরের এই সমাবেশ। এখানে আমি বারবার আসছি হুজুরের জমানায়। আলহামদুলিল্লাহ বড় ভাই মোহতামিম হোসেন, আল্লাহ তাআলা তাকেও কবুল করেন। তো এই সমাবেশে আসলে আমি কথা বলার যোগ্য না। আমাদের নাজির হুজুর দাওয়াত রাকাত, ইনি আরেক কারিগর। ইনিও মানুষ বানাবার কারিগর। বলেন, মানুষ বানাবার কি? কিছু আছে স্বর্ণের কারিগর, কিছু আছে হীরার কারিগর, কিছু আছে কাঠ মিস্ত্রি, কাঠের কারিগর। কাঠের মধ্যে ফুল করে যারা, এদেরকে কি বলে? নকশা কারিগর। আর কিছু আছে মানুষের হৃদয় গড়ার কারিগর। হাফেজ মুস্তাফিজ সাহেব হুজুর ছিলেন ছাত্র গড়ার কারিগর, আর আমাদের নাজির হুজুর মানুষ গড়ার কারিগর। আমাদের কালিকাপুর হুজুর রহমতুল্লাহ ছিলেন সব শ্রেণীর মানুষ বানাবার কারিগর। কি হবে? হুজুরের কথা বলেছেন, প্রয়োজনীয় কথা হুজুর শেষ করেছেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার ইস্তেদাদ মতে, আমি আমার মতো করে দু চারটা কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, হজ মূলত জীবন বদলে দেওয়ার টার্নিং পয়েন্ট। হজ হলো জীবনকে বদলাবার পয়েন্ট। বলেন, জীবনকে বদলাবার কি পয়েন্ট? কারণ রব সিদ্ধান্ত নিয়েছেন হজের দ্বারা পেছনের রেজিস্টারকে সাফ করে দিবেন।
এটা রবের সিদ্ধান্ত। হজের দ্বারা পেছনের রেজিস্টার কি? বাংলাদেশে কালো টাকা সাদা করা হয়, হজের দ্বারা কালো রেজিস্টারকে সাদা করা হয়। কি হজ হলো কালো রেজিস্টারকে সাদা করার কি ফর্মুলা। শুধু কালো রেজিস্টারকে সাদাই করেন না, বলকে আল্লাহ তাআলা পেছনের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায়া দেন। তবে তিনটা শর্ত দিয়েছেন, তিনটা শর্ত। কয়টা শর্ত? গ্রামীণ ফোনে এক মিনিটে 7 পয়সা, তবে শর্ত প্রযোজ্য। তবে কি শর্ত প্রযোজ্য? এখানেও আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন তিনটা শর্ত যদি তুমি পুরা করো, তিনটা শর্ত যদি তুমি পুরা করো, তো ফালিয়াজিদুল্লাহ গফুরুর রহিমা, আমাকে গফুর পাবা, রহিম পাবা। কয়টা শর্ত পুরা করলে? 3 শর্ত। বলেন কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত হলো তাওবা, 2 নাম্বার শর্ত হলো ঈমান, আর 3 নাম্বার শর্ত হলো আমলে সালেহ। 3টা শর্ত। এই 3 শর্ত যদি হয় তো সমস্ত গুনাহ মাফ। প্রথমত কি করে? কলম দিয়ে দাগ দিয়ে দেয়। আমরা পেন্সিল দিয়ে, কাঠ পেন্সিল দিয়ে ভুলটা দাগ দেয় না? প্রথম হলো দাগ দিয়ে দেয়, দাগ। এরপরে আরো যখন বেশি করে তখন এটার উপরে সাদা কালি দিয়ে দেয়, সাদা কালি। এরপরে যখন আরো বেশি করে পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে, পৃষ্ঠাটা ছিঁড়া ওটার পরিবর্তে নেকি বদলায় দেয়। আগে তো তার দাগ ছিল, পরে এবার সাদা কালো দেখা যায়, আর এবার আর দেখাই যায় না। কি ভাই দেখে বলে তাবদীলুল সাইয়্যাত বিল হাসানাত, আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলায় দেয়। তবে শর্ত, 1 নম্বর শর্ত হলো তাওবা। 1 নম্বর শর্ত কি বলেন?